নমস্কার, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আমরা তিনজনও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8:10। আর এই জেঠিমা আমার ছেলের সঙ্গে কথা বলছে। আমার ছেলে দেখছো, এই যে এই যে দেখছো, শুয়ে শুয়ে আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাবো। ওই জন্য জামা পড়েছে, ওই জন্য ওরকম করছে। ও যাবে দেখছো, ডেকে ডেকে কেন দেখছো, ডেকে 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 ডেকে। কী হয়েছে? আমি ভিডিও করছি না? তোকে কতবার বলেছি বাবু তুই ভদ্র হয়ে থাকবি? তোকে কতবার বলেছি আমি, হ্যাঁ তুই ভদ্র হয়ে থাকবি? ওর লেংটু আছে, ওই জন্য ওকে আর নিলাম না। আমি এখন যাচ্ছি হচ্ছে প্রিয়াঙ্কা বৌদির বাড়িতে। প্রিয়াঙ্কা বৌদির বাড়ি থেকে এসে আমি কাজে বেরিয়ে যাবো। আজকে জেঠিমা আমাকে 6:30টার সময় তুলে দিয়েছে। আমি বলেছি তুলে দিতে, আমার অ্যালার্ম আমি শুনতে পাই না। জেঠিমা কখন উঠে গেছে দেখি, ঘর ঝাড় দিয়ে রেখেছে। দিয়ে আমাকে আবার ডাকছে। আমি লিখি উঠেছে, উঠে তাড়াতাড়ি করে ঘরের কাজবাজ করে এখন টিফিন টিফিন সব খাওয়া গেছে, সব গোছানো হয়ে গেছে। প্রিয়াঙ্কা বৌদির বাড়িতে 5টা ব্লাউজ আছে। ওই 5টা ব্লাউজ আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি আয়রন টায়রন করবো, বিল টিল সব কমপ্লিট, তারপরে গিয়ে বেরিয়ে যাবো। আর এই যে আমার বাবা দেখেছো, এই যে আমার বাবা, বাবা কথা বলবো এরকম করছে। অন্যদিন কোলে উঠে কথা বলে তো। এই যে দেখছো কি হাসি, দেখো ফোনটা দেখেছি বলি কি হাসি দেখেছো, দেখো কি হাসি। আমি তাই জন্য বলি কি তুই থাক, আজকে জেঠিমাকে এখন সব বুঝিয়ে যদি দিয়ে গেলাম। না না, প্রথম জেঠিমাকে রেখে আছি তো, মনটা কেমন খুঁজখুজ করে। ফোন আমার সিমটা দিয়ে গেলাম, দিয়ে বললাম কি আমি ফোন করলে ফোনটা তুলে, জেঠিমা তো ফোন করতে পারে না। আর আমার সিমে ফোন আসে না। আমি দেখি আজকে যে বেরোচ্ছে একটা সিম, বিকেলবেলা ওখান থেকে গিয়ে নিয়ে এসে দেবো জেঠিমাকে। ওই ফোনটার মধ্যে দিয়ে দেবো, তাহলে আর অসুবিধা থাকবে না। সিসি ক্যামেরা লাগিয়ে নেবো, এই সপ্তাহের মধ্যেই লাগিয়ে নেবো সিসি ক্যামেরাটা। তাহলে আরও চিন্তা থাকবে না, এই জেঠিমা তো এই ভিডিও কল তো কিছু করতে পারবে না। তাহলে সিসি ক্যামেরা দেখে নিতে পারবো যে ওরা দুজন কী করছে না করছে। তো সেই জন্য তো চলো, আর কথা বেশি এখন বাড়াবো না। আমি এখন বেরিয়ে যাই, তাড়াতাড়ি করে যাবো, তাড়াতাড়ি করে আসবো। তো এই যে দেখো, আমি আজকে তো সকাল সকাল উঠেছি, যেহেতু আজকে কাজে বেরোবো। তো বললামই তোমাদের আগে, তো তাই জন্য উঠেই আগে আমার ছেলের জন্য রাঙা আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে রাঙা আলুটা সিদ্ধ বসিয়ে ঘরের যাবতীয় যা কাজ ছিল, জেঠিমা ঘরটা ঝাঁট দিয়ে রেখেছিলো, তো আমি আবার দিলাম। তো আমি জেঠিমা ঝাঁট দিয়ে রাখে, তাও আমি উঠে আমার মনে একটা শান্তি। তো আমিও ঘরটা ঝাঁট টাট দিয়ে মুছে টুচে স্নান টান করে ঠাকুরের ফুল টুল নিয়ে আর এখন এই যে পুজো দিতে বসে গেছি। আর এই যে আমার ছেলে এখানে খেলা করছে, আর জেঠিমা এখন স্নান করতে গেছে। কারণ জেঠিমাকে বলেছি আমার ছেলেকে যখন রেখে যাব সেদিন তুমি আমি যাওয়ার আগে সমস্ত কাজ বাজ, মানে খাওয়া দাওয়া, শুধু বাথরুমটাই শুধু যাবে, আর কোনো কাজ করবো না। আর তারপরে বাড়ি এসে দুজনে একসঙ্গে ভাত খাবো। তো সেই জন্যই জেঠিমা এখন স্নান করতে চলে গেছে। আর আমি দেখো তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নিলাম। পুজো টুজো কমপ্লিট করে টিফিন টিফিন খেয়ে আর এই চলে যাচ্ছি বৌদির বাড়িতে। কারণ বৌদির বাড়িতে কয়েকটা ব্লাউজ আছে, তো সেইগুলোই নিয়ে আসতে হবে। নিয়ে এসে তারপরে আমাকে আবার কাজে যেতে হবে। তো সেই বৌদির বাড়িতে গেলাম, ব্লাউজগুলো নিয়ে এলাম, নিয়ে এসে আর এখন দেখো আয়রন করছি। তো তাড়াতাড়ি করে ব্লাউজগুলো সব আয়রন করে প্যাকিং করলাম, প্যাকিং করে এই বিলটাই শুধু দেওয়া বাকি ছিল, তো বিলটা করলাম, বিল পাঠালাম, পাঠিয়ে আর এই যে আমি কাজে বেরিয়ে গেছি। তো তাড়াতাড়ি করে গেলাম, তাড়াতাড়ি করে গিয়ে সব জায়গায় কাজ বাজগুলো করে আসার সময় এসেছি পেট্রোল পাম্পে তেল নিতে। তো দেখো এখন আমি পেট্রোল পাম্পে আছি, এতক্ষণ লাইন দিয়ে তেল পড়লাম। এখন হচ্ছে হাওয়া দিতে এসেছি, হাওয়ার এখানেও দেখো কত লাইন এখন হাওয়ার এখানে। কী করছে কি জানে, হাওয়ার লোকটা আদৌ হাওয়া দিচ্ছে কিনা বুঝতে পারছি না। সে হাওয়া দিয়েই যাচ্ছে গাড়িতে, কখন থেকে দাঁড়িয়ে আছে। আমার ছেলেকে রেখে এসেছি, বলো এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে তোমার 12টা 25। আমি কটার সময় বেরিয়েছি ভাবো ঘর থেকে? 8:30, 8:30টাও বাজিনি হয়তো, তখন বেরোলাম মনে হয়। আমি তো বলো এখন 12টা 25 রয়েছে। জেঠিমাকে এখন ফোন করলাম, বলছি আমি দুধ খাওয়াচ্ছি। তুমি খাওয়াও, আমি এক্ষুনি এসে রান্না বসাবো। রান্নাও করে জানি, মানে ভাত করতে হবে, তরকারি বোধহয় তরকারি আছে, ডিম ভাজা করতে হবে। তো চলো তাড়াতাড়ি হাওয়া দিয়ে আর চলে যাই, আর কী করবো। হ্যাঁ লাইন, এত লাইন, সব জায়গায় এত লাইন বলার মধ্যে না। রাস্তায় তেমন গরমও পড়েছে আজকে। চলো, কী করছে গাড়িটা। আর এই যে এসে দেখি জেঠিমার আমার ছেলে খেলছে, আর আমি এই যে তাড়াতাড়ি করে এসে জামা কাপড় ছেড়ে আর কবে থেকে ভাবছিলাম খাটের তলাটা ভালো করে পরিষ্কার করব। তো করার আর টাইম হচ্ছিল না। সেই আমার ছেলে যখন পেটে ছিল, তোমরা তখন হয়তো যারা অনেক পুরনো ভিডিও দেখো তারা জানে, তখন পরিষ্কার করেছিলাম। তারপর থেকে আর পরিষ্কার করা হয়নি। তো ওই জন্য আমি জেঠিমাকে বললাম তুমি যেকালে এসছো তাহলে আমি এটা আগে পরিষ্কার করব। তাও 2 দিন 3 দিন ধরে বলছি, করতে আর টাইম পাচ্ছি না। তো বললাম আজকে যতই কাজ থাকুক, তো বিছানার তলটা পরিষ্কার করব, করার পরে তারপরে আমি সব কাজ করব।
এই যে আমি পরিষ্কার করছি আর আমার ছেলে দেখছো খালি চলে আসবে বলে কেমন করছে, খালি চলে আসবে। জেঠিমা আবার এসে খেলা টেলা দিয়ে গেল। আর কয়েকটা ব্লাউজ ছিল তো ওই ব্লাউজগুলো জেঠিমাকে আমি দিয়ে দিলাম, তো ওইটাই জেঠিমা নিয়ে বাইরে গেল। আর এখানে দেখো আমার ছেলে খেলা করছে, উবুর হচ্ছে, যা পাচ্ছে করছে, আমিও গল্প করছি। মানে ওরও এখন চিন্তা ভাবনা, ও এখন আমার ঘরে নিচে আসবে, যেহেতু আমি নিচে আছি, ও উপরে থাকবে না। এই জন্যই বারবার দেখছে ঘুরে ঘুরে। তো তারপর জেঠিমাকে বললাম তুমি ওর কাছে বসো আর আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। তো এইটা বলার পরেই তো জেঠিমার কাছে এসে বসলো, আর আমি দেখো তাড়াতাড়ি করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। করার পরে ঘরটা ভালো করে মুছলাম, মুছে টুছে আবার গা হাত পা ধুলাম, ধুয়ে টুয়ে তারপরে এরপরে আমরা তিনজনে মিলে খেলাম। খাওয়া দাওয়া করে জেঠিমা আর আমার ছেলে এখানে বিছানায় ঘুমিয়ে পড়েছে, আর আমি এইদিকে গেলাম হচ্ছে কাটিং করতে। তো এখানে এসে প্রথমেই আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়ে আর এইদিকে এসে আমি কাটিং করতে, তো তাড়াতাড়ি করে কাটিং করে আর রেডি হয়ে গেলাম। দেখো রুদ্র দেখো, সেই বিকেল হয়েছে যেই কি চিল্লাচ্ছে, বাপ রে বাপ। কলাটা খেলাম, দি কলা খেলো না, দুধ দিচ্ছি বোতলে দিলাম খেলো না, আমি দিচ্ছি খেলো না। ও বেরোবে, যেই জামা পরিয়ে দিলাম, জামা পরিয়ে কোলে নিয়েছি, চুপ। দেখো এখন মনে হচ্ছে একটু আগে চিৎকার করছে, এত চিৎকার করছে কি বলবো। তাই বলে যদি কেমন তুমি নিচে নিয়ে চলে যাও, দেখো পুরো আবার হাসছে। তো এত চিৎকার করছি ঘরে রাখা যাচ্ছে না। আমি তো বলে তুমি নিচে নিয়ে চলে যাও, আমি ওগুলো দিয়ে এসে তারপরে তোমাদের নিয়ে যাবো রাস্তায়। তোমার না, তারপরে আমি নিয়ে যাচ্ছি চলো। এখন ওদের আমি এই বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আর আমি চলে যাব বৌদিদের বাড়িতে জিনিস দিতে আসবো, তারপরে নিয়ে যাব ওকে। দাঁড়াও, চলো রাখো, আমি ঘুরে আসি। তো আমার ছেলেরা গেল হাঁটতে, আর আমি এইদিকে বৌদির বাড়িতে তাড়াতাড়ি করে গেলাম, জিনিসপত্রগুলো দিলাম, একটু দোকান বাজার করলাম, যা যা করার থাকে, যেহেতু গ্রামের দোকানেরটা সুবিধা হয় করতে, তাই ওখান থেকে কিছু মানে মুদির দোকান কিছু লাগলে ওখান থেকে করে নিয়ে আসি। তো তাড়াতাড়ি করে করে টোরে নিয়ে এসে আমার ছেলেকে বাড়িতে নিয়ে এসে খাইয়ে দাইয়ে আর এই আমি এখন কাজে বসেছি। তো ওই যে আমি জেঠিমা আমার ছেলের সঙ্গে ওখানে খেলছে আর আমি কাজে বসেছি। তো তার মাঝে জেঠিমা একবার চা করলো, দুজনে মিলে চাটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আমি এইদিকে এসেছি রান্না করতে। রান্না বলতে এখন করছি পটল আলুর তরকারি। সকালে যা ছিল সব কিছুই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য আর কিছু ছিল না, তাই ভাবলাম কি পটল তো আগের দিন এনেছিলাম, তো ওই জন্যই পটল আলুর তরকারি করি। তো জেঠিমা পটল আলু সব কেটে কুটে রেডি করে দিয়েছে, আমি শুধু খুন্তি নাড়াচ্ছি আর কিচ্ছু না, মানে শুধু রান্নাটাই করলাম। তো তাড়াতাড়ি করে রান্না করে এই আমি এইদিকে চলে এসেছি বিছানা গোছাতে। সকালে না বিছানাটা গুছিয়েছিলাম কিন্তু ভালো করে হয়নি বলে আরেকবার বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিয়ে আর এখন আমরা খেতে বসেছি। তো এই যে আমরা বলতে আমি আর ছেলেই খেতে বসেছি, জেঠিমা বসে আছে। জেঠিমা বলে কি তুমি ওকে ওকে নিয়ে খাইয়ে দাইয়ে দাও, তারপরে আমি খাবো, কারণ আমার ছেলে তো দুষ্টু করে সেই জন্য। তো ওই জন্য আমি আর ছেলে খেয়ে নিলাম, আর আমার ছেলে আবার আমার সঙ্গে ছাড়া খেতে বসে না, এটা বড্ড জ্বালাতনের একটা ব্যাপার। আমি বলছি বাবু তুই এমনি খেয়ে নে, কিন্তু না, এমনি ওকে দিলে খাবে না, ও আমার সঙ্গেই খেতে বসবে। আর ওই থালার মধ্যে হামলা করবে, এই করবে সেই করবে, সে মানে অনেক মানে ঘটনা আমার ছেলে যা যা করে সে আর বলার মতো নয়। তো তাড়াতাড়ি করে আমিও খেয়ে নিলাম, জেঠিমাও খেয়ে নিল। খেয়ে দিয়ে নিয়ে জেঠিমা বাসন টাসন মেজে আর ওই গিয়ে শুয়ে পড়েছে। আমার ছেলেও ওখানে রয়েছে, আর আমি দেখো এইদিকে কাজে বসে গেছি। তো তাড়াতাড়ি করে দেখো আমিও কাজ করছি। এরপরে আরও দুটো কাজ করেছিলাম, তা ফোনে চার্জ ছিল না বলে আর ভিডিও করা হয়নি। তো তাড়াতাড়ি করে দেখো এই কাজ বাজগুলো করলাম, নিচের ম্যাটগুলো তুললাম, ঘরে যা মানে যতটা যা গোছানোর ছিল গোছালাম, গুছিয়ে না আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কারণ শরীরটা একদম ভালো লাগছিল না। কারণ সকাল সকাল উঠেছি, আবার মানে রাত করে আগের দিন রাতে শুয়েছি, তো ভালো করে ঘুমই হয়নি রাতে, তো সেই জন্যই আজকে একটু তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।